আফ্রিকার সবচেয়ে বড় লেক লেক ভিক্টোরিয়া এত বিশাল যে অনেক সময় দূর থেকে দেখলে একে লেক নয় সমুদ্র বলেই মনে হয়। আর ভাবুন তো, সেই বিশাল লেকের ধারে প্রকৃতির কোলে অবস্থিত একটি সুন্দর কটেজে যদি একদিন কাটানোর সুযোগ পাওয়া যায়, বিশেষ করে যখন আপনি টানা কয়েকদিন ধরে বিশ্বের অন্যতম বিখ্যাত সাফারি গন্তব্যগুলো ঘুরে বেরিয়েছেন আর ভোর থেকে সন্ধে পর্যন্ত প্রতিটা মুহূর্ত কেটেছে গেম ড্রাইভে সিংহ, হাতি, জিরাফ, চিতা ও হায়নার খোঁজে। নর্দার্ন তানজানিয়ায় টানা কয়েকদিনের সাফারি শেষে আমাদের শেষ গন্তব্য সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের শেষ দিনের সাফারি শেষ করে ইন্ডাবাকা গেট দিয়ে পার্ক থেকে বেরিয়ে মাত্র 15 কিলোমিটার দূরে লেক ভিক্টোরিয়ার তীরে অবস্থিত স্পিক বে লজে পৌঁছলাম। এটা ছিল আমাদের টানা তানজানিয়া সাফারির পর বাড়ি ফেরার আগে দুদিনের একটা রিফ্রেশমেন্ট স্টপ। এই স্পিক বে লজ 1990-এর দশকের শুরুতে নেদারল্যান্ডসের কয়েকজন অন্ট্রপ্রনারের উদ্যোগে গড়ে উঠেছিল। ওয়াইল্ড অ্যানিমালসে ভরা সেরেঙ্গেটির রোমাঞ্চকর পরিবেশ থেকে বেরিয়ে প্রথম দর্শনেই জায়গাটা আমাদের মন ছুঁয়ে গেছিল। আমরা 2023-এ যখন এসেছিলাম এই ডাচ ওনারের আতিথেয়তা পেয়েছিলাম। নর্দার্ন তানজানিয়ার এই পুরো সাফারিতে ট্যুর অপারেটর শ্যাভি ট্যুরসের পক্ষ থেকে জাস্টিন ছিল আমাদের গাইড কাম ড্রাইভার। আরুষা থেকে শুরু করে সেরেঙ্গেটি পর্যন্ত এতদিন সে আমাদের সঙ্গী ছিল। এখানেই সে আমাদের বিদায় জানিয়ে তার বাড়ি ফিরে গেল। দুদিনের এই রিফ্রেশিং স্টপে কখনো লেক ভিক্টোরিয়ার পাড়ে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, লজ কম্পাউন্ডে ইতস্তত ঘুরে বেড়ানো, কখনো আবার লজের বিভিন্ন গাছে পাখিদের ব্যস্ত উপস্থিতি লক্ষ্য করা, কখনো গাছের ছায়ায় ব্রেকফাস্ট সেরে নেওয়া, ক্যামেরা হাতে চারপাশের ছোট ছোট মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করা, আবার কখনো পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে লজের ডাচ ওনারের থেকে স্পিক বে লজ গড়ে ওঠার কাহিনী শোনা। এই ছোট ছোট মুহূর্তগুলো মিলিয়েই স্পিক বে লজে কাটানো আমাদের দুটো দিন এক অসাধারণ অভিজ্ঞতায় পরিণত হয়েছিল। স্পিক বে লজে পৌঁছানোর পরে লজের ওনার আমাদের একটা বিষয়ে বিশেষভাবে সাবধান করেছিলেন যে গাইড বা লজের কাউকে সঙ্গে ছাড়া লজের আশেপাশে একা একা ঘোরাঘুরি না করাই ভালো। প্রথমে অত ভয় না পেলেও শেষে এমন একটা অভিজ্ঞতা আমাদের হয়েছিল যাতে আমরা ওনার কথার গুরুত্ব বুঝতে পেরেছিলাম। আপাতত আমরা এখানে কিভাবে সময় কাটিয়েছিলাম দেখে নেওয়া যাক। স্পিক বে লজে পর্যটকদের জন্য বেশ কিছু ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিরও ব্যবস্থা রয়েছে। এখানে ক্যানো ট্রিপ, ফিশিং ভিলেজ ট্যুর, বার্ড ওয়াচিং, নেচার ওয়াক এবং লেক ভিক্টোরিয়াকে কেন্দ্র করে আরও বিভিন্ন ধরনের লোকাল এক্সপিরিয়েন্সও উপভোগ করা যায়। আমরা এখানে বেছে নিয়েছিলাম ফিশিং ভিলেজ ট্যুর এবং বার্ড ওয়াচিং। সকালে স্থানীয় গাইডের সঙ্গে আমরা লেক ভিক্টোরিয়ার ওপর দিয়ে একটি ট্র্যাডিশনাল ফিশিং ভিলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। স্থানীয় জেলেদের ঐতিহ্যবাহী নৌকায় চড়ে ধীরে ধীরে লেকের জল কেটে এগিয়ে চলছিলাম আর লেক ভিক্টোরিয়ার তীর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল। আর পুরো ট্রিপটাকে আরও বিশেষ করে তুলছিল নৌকার মাঝিরা। গ্রামে পৌঁছে স্থানীয় মানুষদের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। গ্রামের পথ ধরে হাঁটা, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটানো এবং তাদের সঙ্গে কিছু ছবি তোলা, সব নিয়ে ব্যাপারটা ছিল খুবই উপভোগ্য। ফেরার দিন আমাদের গাড়ি তখন প্রস্তুত, কিন্তু পৃথিবী বিখ্যাত জলাশয় বা সমুদ্রগুলোর থেকে জল সংগ্রহ করা আমাদের একটা বিশেষ শখ। তাই রওনা হওয়ার আগে আমরা লেকের ধারে গিয়েছিলাম, কিন্তু জল নিয়ে উঠেই চোখে পড়ল একটু দূরেই একটা বিশাল হিপো নিশ্চিন্তে ঘাস খেয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই আমরা বুঝতে পারলাম লজ ওনার যে সতর্কবার্তাটি দিয়েছিলেন
সেটা একেবারেই অমূলক ছিল না। এক মুহূর্ত দেরি না করে আমরা দ্রুত সেখান থেকে ফিরে এলাম। দূর থেকে দেখলাম লজ ওনার ভদ্রলোকও খুব উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন। এভাবেই এক অপ্রত্যাশিত ওয়াইল্ড লাইফ এনকাউন্টারের মধ্যে দিয়ে শেষ হয়েছিল লেক ভিক্টোরিয়ার তীরে আমাদের স্পিক বে লজের অভিজ্ঞতা। সাফারি শেষ হয়ে গেছিল ঠিকই, কিন্তু আফ্রিকা যেন শেষ মুহূর্তে আমাদের মনে করিয়ে দিয়েছিল এখানে প্রকৃতি আর বন্য প্রাণীর চমক কখনো সত্যিই শেষ হয় না। তানজানিয়ার লেক ভিক্টোরিয়ার দক্ষিণ পূর্ব তীরে অবস্থিত স্পিক বে লজের গল্প এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।